আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বিডি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো এবং সর্বোপরি নিরাপদে আছো, পরিবারের সাথে আছো এবং আমাদের অনলাইন স্কুলের সাথে আছো। অনলাইন স্কুলের সাথে তোমরা বসে প্রস্তুতি নিচ্ছ এবং ক্লাস চালিয়ে যাচ্ছ এবং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সহকারী শিক্ষক, বঙ্গবন্ধু ইসলাম উচ্চ বিদ্যালয়, মাধবপুর, হবিগঞ্জ, সিলেট। আমি এখন তোমাদেরকে যে ক্লাসটা দেওয়ার চেষ্টা করব, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত সপ্তম অধ্যায় থেকে অর্থাৎ ধারা থেকে আমি প্রথম পর্বে কিছু অনুশীলন এবং উদাহরণ করার চেষ্টা করছিলাম। আমি আজকে তোমাদেরকে সপ্তম অধ্যায় থেকে উচ্চতর গণিত ধারার আমরা এক্সের উপর যথেষ্ট শর্ত আরোপ করলে আমরা শর্তগুলো আমরা নির্ণয় করার চেষ্টা করব। তারপর আমরা পুনঃপুনিক নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তারপর আমরা দুইটা সৃজনশীল আছে, আমরা সৃজনশীল করার চেষ্টা করব। তো আমরা এখন চলে যাই যে আমাদের যে 13 নম্বর যে অঙ্কটা আমরা এখানে বলছি যে একটা ধারা দেওয়া আছে, সেটার এক্সের উপর শর্ত নির্ণয় করতে বলছে এবং অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে নির্ণয় করুন। আমরা অসীমতক সমষ্টি যদি থাকে আমরা জানি যে যদি সাধারণ অনুপাত আর এর মান 1 এর থেকে ছোট হয়, অর্থাৎ আর লেস দেন 1, অর্থাৎ আর লেস দেন 1 এটা থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। আর যদি আর গ্রেটার দেন 1 হয় সেটা থাকবে না, অসীমতক সমষ্টি থাকবে না। আচ্ছা, আমরা এখন অঙ্কটা লেখার চেষ্টা করি। 13 নাম্বার বলছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে 1/x + 1 প্লাস 1/x + 1 হোল স্কয়ার প্লাস 1/x + 1 হোল কিউব প্লাস সেটা অসীম একটা ধারা। এটা বলছে যে x এর উপর শর্ত আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো x এর উপর শর্ত নির্ণয় করতে গেলে আমরা যে কাজটা হবে, আমরা প্রথমে এখানে প্রথম পদ নির্ণয় করব, সাধারণ অনুপাত নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এটা একটা গুণোত্তর দ্বারা আমরা জানি যে গুণোত্তর দ্বারা এবং সমান্তর দ্বারা আমি বলছি যে সমান্তর দ্বারা হলো গিয়ে যদি সাধারণ অন্তর অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য যদি সমান হয়, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করা হয়, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করা হয়, যদি প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান হয় তখন সেটা হবে সমান্তর দ্বারা। যদি প্রতি ক্ষেত্রে অনুপাত সমান হয়, অর্থাৎ দ্বিতীয় পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ দিলে এবং তৃতীয় পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা যদি ভাগ দেওয়া হয় তাহলে সমান থাকে, তাহলে সেটা হবে গুণান্তর দ্বারা, সেটা হলো একটা গুণান্তর দ্বারা। আচ্ছা, আমরা এই গুণান্তর দ্বারা এখানে প্রথম পদ এখানে দেওয়া আছে আমাদের a = 1/x + 1 আর সাধারণ অনুপাত r = আমরা জানি যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা আমরা ভাগ দিব 1/x + 1 হোল স্কয়ার বাই x + 1। আমরা জানি যে ভগ্নাংশ নিচে যদি ভগ্নাংশ থাকে নিচে রাশি উল্টে যায়, অর্থাৎ 1/x + 1 হোল স্কয়ার x + 1 বাই এখানে 1 যদি আমরা দিই তাহলে এটা হয়। তাহলে আমরা এখানে x + 1 হোল স্কয়ার x + 1 দুইটা এখানে একটা চলে যায়, তাহলে থাকে হলো আমাদের x + 1। আচ্ছা, এখন আমরা যে কাজটা করার চেষ্টা করব, আমরা সাধারণ অনুপাত আমরা আর এর মান পাইলাম। আমরা যে কাজ করব x এর উপর শর্ত নির্ণয় করতে গেলে আমাদের একটা ফর্মুলা আছে, একটা সূত্র আছে, সেটা হলো কি -1 লেস দেন r লেস দেন 1। -1 থেকে 1 এর ভিতরে r এর মানটা হবে। আমরা এই সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসাই। -1 লেস দেন r এর মান আমরা বসাই x + 1 লেস দেন 1। সেটাকে আমরা 1 নং ধরবো। আমরা 1 নং থেকে আমরা প্রথমে -1 সাথে আমরা 1/x + 1 নিব, আবার 1/x + 1 লেস দেন 1 নিব। আচ্ছা, তাহলে আমরা -1 লেস দেন 1/x + 1 আমরা দুটো মান পাবো। x এর উপর দুটো শর্ত, একটা হলো -1 লেস দেন 1/x + 1 এর জন্য, আর একটা হলো 1/x + 1 লেস দেন 1 এর জন্য।
আচ্ছা, তাহলে আমরা এখন যে কাজটা করবো, আমরা এটা আমরা আগুন করার চেষ্টা করবো। এক্স প্লাস ওয়ান এখানে নিয়ে যাবো, কম্পেয়ার করবো এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান বাই মাইনাস ওয়ান। আচ্ছা, আমরা এখন উপরের রাশিগুলো আমরা মুছে ফেলি। তো আমরা এখন লিখবো যে এক্স প্লাস ওয়ান, ওয়ানকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ দিলে হয় মাইনাস ওয়ান। এক্স প্লাস ওয়ান, আমার দরকার হলো গিয়ে এক্স এর মান, তো আমরা এখানে লিখতে পারি এক্স লেস দেন মাইনাস ওয়ান, প্লাস ওয়ান ডান পাশে গেলে হবে মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স লেস দেন মাইনাস টু। সেটা হলো গিয়ে আমাদের একটা শর্ত। একইভাবে আমরা আবার দ্বিতীয় শর্তে চলে যাই। আমাদের দ্বিতীয় শর্ত আবার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান। তো আমরা এখানে লিখতে পারি যে আমরা এখন কাজ করব যে আমরা এক্স প্লাস ওয়ানকে আমরা উল্টা দেবো। উল্টা দিলে ওয়ান দ্বারা ভাগ দিলে সেটা উল্টে যাবে। আমরা ওয়ান দ্বারা ভাগ দিব এক্স প্লাস ওয়ান। এখন আমরা যখন ভাগ দিব এই চিহ্ন লেস হয়ে যাবে গ্রেটার, উল্টে যাবে। গ্রেটার থেকে লেস হবে, লেস হবে গ্রেটার ওয়ান। তাহলে ওয়ান দ্বারা আমরা এখানে ওয়ান বাই করবো। আচ্ছা আচ্ছা, তারপর আমরা এখানে যে কাজটা করব, আমার দরকার হলো গিয়ে আমাদের এক্স এর মান, এক্স গ্রেটার দেন প্লাস ওয়ান, এবার সেখানে হবে মাইনাস ওয়ান, এক্স গ্রেটার দেন জিরো। তাহলে আমাদের দুইটা রেজাল্ট, এটা হলো একটা রেজাল্ট, এটা হলো গিয়ে আমাদের আরেকটা রেজাল্ট। শুধু শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে কাজটা করব, আমরা এখন বলছি যে এক্স এর উপর যথেষ্ট শর্ত আছে কিনা আমরা এই শর্তটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা, তো এক্স এর উপর শর্ত নির্ণয় করতে গেলে আমরা যে এখানে কাজ করবে শর্ত আছে কিনা সেই সমষ্টি নির্ণয় করব। আচ্ছা, এখন আমরা এক্স এর উপর শর্ত আছে কিনা আমরা যে জিনিসটা করবো, অসীমতক সমষ্টি আমাদের এ এর মান এবং আর এর মান পাইলাম। তো এখন আমরা লিখব যে অসীমতক সমষ্টি s infinity a by 1 minus r। আচ্ছা, তো আমরা এখন মান বসাই। এর মান আমরা কত ছিল 1 by x plus 1, 1 minus r এর মান ছিল 1 by x plus 1, 1 by x plus 1। আমরা এটাকে লসাগু করলে 1 এর সাথে x plus 1 গুণ দিলে হয় x plus 1, আর এখানে আছে মাইনাস 1 বাই হলো x plus 1। আচ্ছা, তাহলে আমাদের থাকতেছে x plus 1 বাই প্লাস 1 মাইনাস 1 চলে যায় x বাই x plus 1। এখানে x plus 1 চলে যায়, থাকে 1 বাই x। সেটা হলো গিয়ে আমাদের অসীমতক সমষ্টি। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একইভাবে আমরা এখন নেক্সটের অঙ্ক চলে যাই। আমরা এখন পৌনঃপুনিক আমরা করার চেষ্টা করব। আচ্ছা, পৌনঃপুনিক দিকে আমরা চলে যাই, খুবই ইম্পর্টেন্ট। অবজেক্টিভ আসে, সৃজনশীল আসে। আমরা এখন পৌনঃপুনিক দুটো স্টেপে চলে যাই। আমরা পৌনঃপুনিক আমরা এখন এক্সাম্পল একটা অঙ্ক করার চেষ্টা করি, তারপরে তোমরা অনুশীলনী অঙ্কগুলো পারবে। আমাদেরকে বলছে যে উদাহরণ 3, এক্সাম্পল 3 আমরা ক নাম্বার অঙ্কটা বলছে যে 2.5 পৌনঃপুনিক। আচ্ছা, আর সেটাকে আমরা এখন যে জিনিসটা করব, আমরা এটাকে একটা ধারা নিব। ধারা আমরা সিস্টেম আছে, ধারাটা হলো কি দশমিকের পরে আমাদের যদি সংখ্যা যদি একটা থাকে তাইলে আমাদের প্রথমে 2.5, তারপর আমরা দশমিকের পরে একটি সংখ্যা আমরা লিখব 0.05 প্লাস, একইভাবে এখন শূন্য সংখ্যা বাড়বে 0.005। সেটা হলো কি আমাদের ধারা। আচ্ছা, এখন আমরা উক্ত ধারার আমরা এর মান এবং আমরা সাধারণ অনুপাতের মান নির্ণয় করব। এর মান আমরা 0.5 এবং আর এর মান আমরা এখন আর এর মান হলো গিয়ে 0.05 বাই হলো গিয়ে 0.5। তো এটাকে ভাগ দিলে যে হয় আমাদের 0.1।
0.0 অর্থাৎ আর লেস দেন 1 অসীমতক সমষ্টি থাকবে। তো আমরা উক্ত ধারার অসীমতক আমরা সমষ্টি নির্ণয় করি 0.5 পৌনঃপুনিক তো a বাই 1 মাইনাস r। আমাদের এর মান কত দেওয়া আছে 0.5, 1 মাইনাস r এর মান 0.1, 0.5 বাই 1 থেকে 0.1 আমাদের মাইনাস করব, তাহলে আমাদের থাকে 0.9। আমরা এখন আমরা এটাকে ভগ্নাংশ নেওয়ার চেষ্টা করব। তো ভগ্নাংশ নিতে গেলে আমাদের অঙ্কগুলো বলছে যে পৌনঃপুনিকগুলোকে সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। আমরা এখন দেখব যে 0.0 পরে 0.5 আমরা এখন এখানে যে কাজটা করব 0.5 এটাকে 10 দ্বারা গুণ দিব, একইভাবে 0.910। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটু কাজ করার চেষ্টা করব। যদি সেটা অসীমতক সমষ্টির সূত্র বসে আমরা যদি দেখি যে দশমিকের পরে একটি সংখ্যা, তখন একের পরে একটি সংখ্যা দ্বারা অর্থাৎ 10 দ্বারা গুণ দিব লব এবং হরকে। তো আমাদের লব এবং হরকে 10 দ্বারা আমাদের গুণ করলে যে হয় আমাদের হয় 5, নিচে হয় 9। সেটা হলো কি আমাদের পৌনঃপুনিকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশিত হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অনুসরণের কিছু অঙ্ক করার চেষ্টা করব। একইভাবে আমরা অনুসরণের যে আমাদের ক নাম্বারটা আমরা করার চেষ্টা করব। প্রথম যে ক, একইভাবে উদাহরণটার মতো আমরা করবো। আচ্ছা, এখন অনুসরণের অঙ্কের দিকে চলে যাই। 0.27 সেটা হলো 14 ক 0.27। একইভাবে আমরা সেটাকে আমরা একটা ধারা নেওয়ার চেষ্টা করবো 0.27। একইভাবে আমরা দশমিকের উপরে দুটি সংখ্যা, আমরা এখন দশমিকের উপরে 00 দিব। দশমিকের পরে দুটি সংখ্যা যেহেতু, তাইলে আমাদের হবে 0027, তারপর 00 ডাবল হয়ে যাবে 0.000027। আচ্ছা, আমরা এখন প্রথম পদ a is equal to 0.27, r equal to 0.0027। আমরা এখন সেটাকে সাধারণ অনুপাত বাইর করার চেষ্টা করব। সাধারণ অনুপাত বাইর করার সিস্টেম হলো গিয়ে পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ দিব 0.27। সেটাকে আমরা ভাগ দিলে হয় আমাদের 0.0027 বাই 0.27, সেটা আমাদের 0.01 হয়। 0.01 অর্থাৎ আর লেস দেন 1 অসীমতক সমষ্টি থাকবে। আচ্ছা, আমরা এখন অসীমতক সমষ্টি আমরা নির্ণয় করি। অসীমতক সমষ্টি s ইনফিনিটি 0.27 পৌনঃপুনিকে a বাই 1 মাইনাস r। এর মান আমাদের 0.27 বাই 1 মাইনাস r এর মান 0.01। 0.27 1 থেকে আমরা মাইনাস করব, -1 আমাদের হয় 0.99 হয় 0.99। আচ্ছা, আমরা এখন যে কাজটা করবো সেটাকে আমরা মূলদীয় ভগ্নাংশ নির্ণয় করতে গেলে আমরা এমন সংখ্যা দ্বারা গুণ দেবো যাতে সেটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। তো পূর্ণ সংখ্যা দিতে গেলে আমরা এখন দেখবো 0.27, সেটাকে আমরা এখন যে সংখ্যা দ্বারা গুণ দিব। দশমিকের পরে দুইটা সংখ্যা থাকলে একের পরে দুই সংখ্যা দ্বারা আমরা লব করতে গুণ, অর্থাৎ একের পরে অর্থাৎ 100 দ্বারা 0.27 ইন্টু 100। একইভাবে 0.99 ইন্টু 100। 0.27কে আমরা 100 দ্বারা গুণ দিলে হয় 0.27 ইন্টু 100, আমাদের হয় 27 বাই 0.99 ইন্টু 100, আমাদের এখানে হচ্ছে 99। আচ্ছা, আমরা এতটুকু আনসার দিতে পারি, অথবা আমরা এখানে 27কে আমরা 9 দ্বারা আমরা দিলে 3×27 3 হয়, আর 99কে আমরা 9 দ্বারা ভাগ দিলে 99 ভাগ 9 আমাদের 11 হচ্ছে। সেটা হলো আমাদের
আমাদের সেটা হলো গিয়ে কালচার। একইভাবে আমরা যে পরবর্তী অঙ্কগুলো আমরা করার চেষ্টা করবো একই নিয়মে শুধু শিক্ষার্থী বন্ধুরা পুনঃপুনিক যে অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবো। আমরা এখন পরবর্তী অঙ্কের দিকে চলে যাই। আমাদের একটা পুনঃপুনিকে একটা অঙ্ক যে এখানে দেওয়া আছে যে ক নাম্বার, আমি একটু অঙ্কটা দেখাই দিচ্ছি। ক নাম্বার এখানে বলছে যে 2.305 পুনঃপুনিক, এটাকে আমরা একটু কাজ করবো 2 + 305, তারপর আমরা এটাকে ধারা নিয়ে যাব, সব সিস্টেম একই হবে। আচ্ছা শুধু সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখন নেক্সট অঙ্কর দিকে চলে যাই। একটা সৃজনশীল অঙ্ক এখানে দেওয়া আছে 15 নম্বর। 15 নম্বর a + ab + ab স্কয়ার প্লাস বলছে যে একটা গুণন্তর দ্বারা, এখানে 1 নম্বর আমাদেরকে বলছে যে ধারাটির সপ্তম পদ নির্ণয় করুন। গুণন্তর দ্বারার nতম পদের সূত্র আমরা জানি যে কি nতম পদ ar⁻n-1। আচ্ছা এখানে আমরা উক্ত ধারার প্রথম পদ এবং সাধারণ অনুপাত বাহির করলে আমরা ওই সূত্রতে আমরা মান বসে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখানে আমাদের প্রথম পদ a = a দেওয়া আছে, সাধারণ অনুপাত আর আমরা জানি যে পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ, অর্থাৎ এ বি কে এ দ্বারা ভাগ, তাহলে এ চলে যায় আমাদের হলো বি। আচ্ছা আমরা এখন সপ্তম পদ, যেহেতু nতম পদের সূত্র, আমরা সপ্তম পদ হবে n এর পরিবর্তে 7 হবে, 7তম পদ, অর্থাৎ ar⁻n-1 মানে 7 - 1, এর মান হলো গিয়ে a, আর এর মান হলো b। 7 থেকে 1 মাইনাস করলে 1 মাইনাস করলে হয় আমাদের 6, অর্থাৎ ab⁶, সেটা হলো গিয়ে উক্ত ধারার সপ্তম পদ। এখন আমরা দ্বিতীয় যে অঙ্কটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা উচ্চতর গণিতে প্রথম পর্বে উচ্চতর গণিতে আমরা একই অঙ্ক আমরা করার চেষ্টা করছিলাম যে 4 + 4 + 344 অথবা 3 + 33 + 343 এই ধারার সমষ্টি। তো আমরা এখানে বলছি যে এর পরিবর্তে এখানে আমাদের মান বলছে যে a = 1, b = 1/2 হলে ধারাটির অসন্তক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। তো আমরা এখন a = আমরা 1 বসাই, এর মান এখানে এর মান 1 বসাবো, a = 1, b = ½, এর মান 1 + 1 × b এর মান ½ প্লাস 1 × b এর মান ½ স্কয়ার, 1 + 1 এর সাথে 1/2 গুণ দিলে হয় 1/2 প্লাস 1 এর সাথে 1/2 স্কয়ার, 1/2 স্কয়ার মানে 1/4 বা 1/2 স্কয়ার প্লাস। তো আমরা এখানে মান বসালাম, বলছে যে উক্ত ধারাটির সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। আচ্ছা আমরা এখানে বলছে যে উক্ত ধারা অসীমতক সমষ্টি যদি থাকে, তো অসীমতক সমষ্টির সূত্র আমরা জানি যে a/1 - r। তো অসীমতক সমষ্টি থাকবে আমরা কিভাবে বুঝবো? আমরা আর এর মান আমরা বাহির করলে আমরা বুঝতে পারবো। আর এর মান যদি 1 থেকে ছোট হয়, প্রথম পদ এখানে 1, আর এর মান তাহলে দ্বিতীয় পদ বা বাই প্রথম পদ 1/2 কে 1 দ্বারা ভাগ দিলে 1/2 হয়, অর্থাৎ সেটা হলো গিয়ে r<5, সেটা 1 থেকে ছোট। এখন আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করি s∞ a/1 - r। আমরা এর মান এখানে বসাই দিই 1/1 - r এর মান 1/2, 1/, আমরা লসাগু করব 2 × 1 = 2 - 1 বাই হলো 2, 1/2 থেকে 1 গেলে 2, অর্থাৎ 2 থেকে 1 গেলে 1, 1/2। আমরা এখন 1 কে হাফ দ্বারা ভাগ দিলে 2 উঠে যাবে, শুধু 2 হবে, সেটা হলো গিয়ে আমাদের আছে। আমরা এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ঘ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব। একইভাবে উচ্চতর গণিতের এই চ্যাপ্টারটা প্রচুর অঙ্ক থাকে, সৃজনশীল অঙ্ক প্রতিটা বোর্ডে আমরা ভালোভাবে করার চেষ্টা করব। তারপর আমরা এখানে বলছি যে এর মান 3 এবং এবির মান 333, ab স্কয়ারের মান 333 হল। এর মান আমরা এখানে বসাই যে বলছে যে এর মান 3, বির মান এবির মান 33, ab স্কয়ারের মান আমরা 343 বলছি। তাহলে আমরা মানটা বসাই, এর মান 3 প্লাস এবির মান 33, ab স্কয়ারের মান 343। আচ্ছা উক্ত ধারার এখানে বলছে যে আমাদের ধারা পাওয়া যায় তার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করি, সেটা হলো কি n সংখ্যক পদ n পর্যন্ত। আচ্ছা
আমরা এইটাকে আমরা ধরবো যে ধরি Sn is equal to 3 plus 343 plus double 3 plus 343 plus up to n to উপর। আচ্ছা, আমরা এখন আমরা যে কাজটা করবো এই প্রতিটা অর্থাৎ 3 plus 343 plus double 3 plus 343 অথবা 4 plus double 4 344 5 plus double 5 plus 355 অঙ্কগুলো একই নিয়মে একই সিস্টেম হবে। আমরা এখন 3 কমন নিব। 3 কমন নিলে 1 plus 11 plus 341 plus up to n to উপর। আমরা এখন যে কাজটা করার চেষ্টা করব, উভয় দিকে আমরা 9 দ্বারা গুণ দেব। সবগুলো অঙ্ক একই নিয়মে 9 Sn 3 9 প্লাস 9 11 99 399 9 সাথে 311 গুণ দিলে 399 আপ টু n তম পদ। আচ্ছা, 9 Sn 3 দিকে ভাগ হয়ে যাবে 3 ইকুয়াল টু 9 plus double 9 plus 349 up to n তম পদ। আচ্ছা, আমরা এখন যে কাজটা করব, আমরা এটাকে আমরা ধারা নিব। এভাবে ধারা নিতে গেলে আমরা যে কাজটা করবো 10 minus 1 সবসময় কি হবে 10 minus 1 100 minus 1 plus 1000 minus 1 up to n তম। আমরা এখন যে কাজ করব, আমরা এখন প্লাস গুলো নিব। প্লাস 10 প্লাস 100 প্লাস 1000 10 প্লাস 100 প্লাস 1000 up to 10 to the power n। তারপর আমরা মাইনাস 1 গুলো নিব। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস up to n তম পদ। আচ্ছা, আমরা এখানে দেখা যাচ্ছে যে আমরা উত্তর দ্বারা অসীমতক সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের দুইটা সূত্র দেওয়া আছে। যদি r লেস দেন 1 হয় তখন আমাদের যে সূত্রটা হবে r লেস দেন 1 এর জন্য অসীমতক সমষ্টি, r লেস দেন 1 এর জন্য আমাদের হবে 1a into 1 minus r to the power n by 1 minus r। আর যদি r এর মান 1 এর থেকে বড় হয় তখন আমাদের সূত্র হবে যেটা, অর্থাৎ r এর মান আমরা এখানে দেখব যে r এর মান কত হয়। r is equal to 100 by 10 অর্থাৎ 10, তার মানে r greater than 1। r greater than 1 হলে আমাদের যে সূত্র হবে সেটা হলো গিয়ে আমাদের r greater than 1 এর জন্য আমাদের যে সূত্র হবে সেটা হলো গিয়ে আমাদের 9 Sn বাই, এটাকে আমরা ভেঙে ফেলতে পারি যে 3 অর্থাৎ 3 Sn আমরা এখানে লিখতে পারি যে 3 Sn। তো আমাদের সূত্র হলো গিয়ে r গ্রেটার দেন এর সূত্র হলো a ইনটু আমাদের সূত্র হলো r to the power n minus 1 r to the power n minus 1 by r minus 1, আর সেটা হবে আমরা তারপর আমাদের যেহেতু বলছে m তম পদ, তাহলে মাইনাস m তম পদ, যেহেতু 1 plus 1 plus 1 m তম পদ, আমরা এখানে m তম পদ আপ টু m তম পদ আমরা লিখতে পারি যে n তম পদ মাইনাস m তম পদ। আচ্ছা, আমরা এখানে মানগুলো বসাই দিই। এখানে এর মান আমাদের এখানে দেওয়া আছে 10, আর এর মান 10 অর্থাৎ 10 100 হয়। আমরা এখন মানগুলো বসাই দিই। 10 আর এর মান 10 to the power n minus 1 by 10 minus 1 minus n তম। আমরা ডাইরেক্ট n লিখে দিই। আচ্ছা, আমাদের এখানে থাকছে হলো 10
10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 10 থেকে এক মাইনাস করলে আমাদের 9 হয় মাইনাস n। আমাদের রেজাল্টের দিকে আমরা চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একইভাবে 5 প্লাস ডাবল 5 প্লাস ট্রিপল 5 এই ধারার আমরা সমষ্টি নির্ণয় করতে পারি, অথবা 7 প্লাস ডাবল 7 প্লাস ট্রিপল 7 আমরা নির্ণয় করতে পারি। আমরা এখন আমাদের এসএন যেগুলো আমাদের 3 এদিকে আমাদের বাদ হয়ে যাবে। তো 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এখানে 3 9 সাথে গুণ হলে এখানে আমাদের 27 হবে মাইনাস 1 বাই 3 দিয়ে গেলে 1 বাই হবে 1 বাই 3 আপ টু n। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সেটা হলো গিয়ে আমাদের রেজাল্ট, সেটা হলো গিয়ে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে 26 মিনিট পরবর্তী অঙ্কটা আমরা একটু সর্বশেষ যে সৃজনশীল অঙ্কটা আমরা করার চেষ্টা করব। পরবর্তী অঙ্ক আমাদের 16 নম্বর অঙ্কটা বলছে যে খুবই ইজি, আমরা অঙ্কটা করব। বলছে যে একটি গুণন্ত দ্বারা 3টি ক্রমিক পদের সমষ্টি 24 সমস্ত 5/4 এবং গুণফল 64 হলে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করো। তাহলে গুণন্ত দ্বারা 3টি ক্রমিক পদের সমষ্টি, আমরা গুণ 3টি ধারা আমরা তাহলে আমরা ধরতে পারি প্রথম পদ এ, দ্বিতীয় পদ বি। আচ্ছা, তাহলে আমরা ধারাটা লিখতে পারি যে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার, দ্বিতীয় অথবা আমরা লিখব যে সাধারণ অনুপাত আর প্লাস আপ টু মানে বলছে 24 সমস্ত আমাদের 5/4 এটাকে আমরা দিব 1 এবং বলছে 3টি পদের গুণফল হলো গিয়ে আমাদের 64। তাহলে আমরা গুণফল এ ইন্টু এ আর স্কোয়ার ইকুয়াল টু 64, সেটা হলো আমাদের আনসার। আমাদের কীভাবে বললে 3টি পদ থাকলে আমরা এগুলো লিখবো। আমরা এখন পরবর্তী অঙ্কতে আমরা খ নম্বর চলে যাই। আমাদের খ নম্বর অঙ্ক বলছে যে ধারাটির প্রথম পদ ও সাধারণ অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এর মান এবং আর এর মান করার চেষ্টা করব। তো আমরা এখন লিখব যে ক হতে প্রাপ্ত আমরা লিখব ক হতে প্রাপ্ত 2 নম্বরতে আমরা এখানে এ অর্থাৎ এ কিউব আর হল আর স্কোয়ার মানে আর কিউব, আর 3টা একটা আর এখানে হলো 2টা 3টা ইকুয়াল টু 64। অর্থাৎ এ আর আমরা হোল কিউব লিখলে আমরা এখানে 64 কার পাওয়ার কিউব হয়। 64কে আমরা লসাগু করলে হয়ে যায়। আচ্ছা, 64কে আমরা 4 দ্বারা আমরা দিলে 64 বাই 4 আমাদের 16 হয়। আমাদের আবার 4কে আমরা লসাগু করলে 4 অর্থাৎ 4 টু দি পাওয়ার 3, আমাদের 4 টু দি পাওয়ার 3। আমাদের এখানে 3 চলে যায়, সূচক চলে যায়। সূচক সমান হলে অথবা বেস সমান হলে বেস সমান হলে বেস চলে যায়, অথবা সূচক সমান হলে সূচক চলে যায়। এ আর ইকুয়াল টু 4 আমরা লিখতে পারি আর ইকুয়াল টু 4 বাই এ, সেটা হলো গিয়ে আমাদের 3 নং। আমরা এখন যে কাজটা করবো, আমরা আর এর মান আমরা 1 নঙে বসাবো। 2 নঙে বসালে আমাদের কিছুই থাকবে না। আমরা আর এর মান 1 নঙে বসাইলে আমরা এর মান পাবো। আমরা এখন আর এর মান 1 নঙে বসাই, আর এর মান 1 বসাই। আমরা এ প্লাস এ আর ইন্টু আর এর মান 4 বাই এ প্লাস এ ইন্টু 4 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা 24কে আমরা সমস্ত 5/4কে বা সমস্ত বাংলায় 5 24 120 আর হলো 124 বাই 5। এ চলে যায় এ প্লাস 4 প্লাস এ ইন্টু 16 বাই এ স্কোয়ার ইকুয়াল টু
124/5। আচ্ছা, আমরা এখন এখানে a এখানে স্কয়ার, তাহলে থাকে a প্লাস 16/a, a স্কয়ার, a চলে যায় থাকে 16/a। এখানে আমাদের 124/5, এখানে প্লাস 4 আছে, পাশে গেলে হবে -4। তো তারপর আমরা এখানে যে কাজটা করার চেষ্টা করব, আমরা এখানে থেকে লসাগু করলে আমাদের হয় যে a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 16 নিচে হলো a, এদিকে আমরা লসাগু করব 124, তার পাশে 20 হয় -20 বাই হলো গিয়ে 5। আচ্ছা, আমরা এখন আমাদের a স্কয়ার প্লাস 16 বাই হলো a, আমাদের 104/5। আমরা এখন আর গুণন করবো, কোনাকুনি গুণ করবো, অর্থাৎ 5a স্কয়ার 5 16 আমাদের হয় 80 আর হলো 104a। আচ্ছা, 5a স্কয়ার আমরা 104 ভিতরে নিয়ে আসবো, 104a প্লাস 80 = 0। আমরা এখন এটাকে আমরা অবশ্যই মিডল ফ্যাক্টর চলে যাচ্ছে, আমরা একটা মিডল ফ্যাক্টর করার চেষ্টা করব। মিডল ফ্যাক্টর করলে আমরা এর মান চলে আসবে। আমরা যেহেতু আমাদের এর মান সাধারণ প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করার কথা বলছি, 5a স্কয়ার আমরা জানি 4/104। আমরা মিডল ফ্যাক্টরের সিস্টেম হলো প্রথম রাশি গুণ শেষের রাশি, অর্থাৎ 5কে 80 দ্বারা গুণ দিলে 5×8 = 400 হয়। আমরা 104কে আমরা বানাতে পারি 4×100 = 400, অর্থাৎ -100a -4a প্লাস 80 = 0। আমরা এখানে 5 কমন যায়, 5a কমন গেলে থাকে a মাইনাস 5 20 100 20, -4 কমন গেলে a মাইনাস, অর্থাৎ -4 কমন গেলে -4 এর সাথে কত গুণ দিলে আমাদের এটি হবে, অর্থাৎ -20 মাইনাসের প্লাস 4 কাছে 20 -20 = 0। আমাদের a -20 কমন যায়, আর এখানে 5a -4 = 0। তার মানে a -20 = 0, আবার 5a -4 = 0, a = 20, 5 = -4 পাশে গেলে হবে +4, a = 4/5। আচ্ছা, আচ্ছা, এখানে আমাদেরকে বা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে বলছে যে উক্ত প্রথম পদ এবং আর এর মান, অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অনুপাত মান নির্ণয় করতে বলছে। আমরা প্রথম পদ এখানে একটা পাইলাম হলো 20 আর একটা পাইলাম হলো গিয়ে 4/5। আচ্ছা, আমরা এখন 3 নঙ্গে বসাই এর মান। হ্যালো, এর মান 3 এ বসাই। 3 ছিল আমাদের, আমি তো বাড়িতে আছি, r = 4/8, r = 4/, এর মান হলো আমাদের, তার মানে 4×5 আমাদের 20, অর্থাৎ 1/5। আচ্ছা, আবার আমরা এখানে বসাই r = 4/a, একইভাবে 4/a এর মান 4/5, অর্থাৎ আমরা এটা উল্টে যাই, ভগ্নাংশ নিচে ভগ্নাংশ থাকলে নিচের রাশি উল্টে যায়, নিচের ভগ্নাংশ 4×5 20/4, তাহলে 4×5 20 সমান হলো গিয়ে 5, আর সমান আমাদের 5। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর এর মান কত হলো। আচ্ছা, আর এর মান আমরা দুইটা, একটা হলো গিয়ে 1/5 আর একটা হলো গিয়ে আমাদের শুধু 5, তাহলে এখানে r <1, এটা হলো গিয়ে r > 1। অর্থাৎ এখানে r এর মান 1/5 হলে অসীমতক সমষ্টি থাকবে। আমরা r এর মান 1/5 থেকে আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করার চেষ্টা করব। এটার জন্য হবে না, কিন্তু r > 1, অর্থাৎ r এর মান 1 থেকে বড়। তো আমরা এখন অসীমতক সমষ্টি মিটিং এর দাওয়াতে পরে আছে, হে যদি আগে দাওয়াত না পাইতে পরে তো আমি যদি মিটিং এর মান আমরা প্রথম জন্য 1/5 ছিল, এর মান আমাদের এর মান 20 ছিল, 20 21 মাইনাস আর এর মান
1/5 আরে 20 বাই আমরা লসাগু করবো 5 একে 5 মাইনাস 1 বাই হলো গিয়ে 5 মামুন্ডে 20 বাই 5 থেকে গেলে 4/5 তাহলে 20 ভগ্নাংশ নিচে ভগ্নাংশ থেকে নিচে রাশি উঠে যায় 5/4 অর্থাৎ 4 পাঁচা 20 তাহলে 5 পাঁচা 25 সেটা হলো কি আমাদের অসীমতক সমষ্টি। আচ্ছা এটা হলো গিয়ে আমাদের আমাদের আনসার। আমরা মধ্যে খনামত করে ফেলেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম পদ এবং সাধারণ অনুপাত। এটা থেকে আমরা অসীমতক সমষ্টি আমরা যে সাধারণ অনুপাত 1/5 দ্বারা অসীমতক সমষ্টি নির্ণয় করি। 1/5 হলে অসীমতক সমষ্টি আমরা 25 হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদের অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত থাকবে, এডুকেশন বিডি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যদি আমাদের কষ্টগুলো যদি তোমরা বিন্দুমাত্র যদি আমাদের তোমাদের উপকৃত হয় তাহলে আমাদের কষ্টটা সার্থক হবে। তোমরা আমাদের ক্লাসগুলো লাইক এবং শেয়ার করার চেষ্টা করবে এবং আমাদের অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত থাকবে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে অন্য একটি চ্যাপ্টার নিয়ে আমরা হাজির হব। তোমাদের যদি ক্লাসটা ধারা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে তোমরা জানাবে। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে চেষ্টা করব সলিউশনটা দেওয়ার জন্য, সমাধানটা দেওয়ার জন্য। এ পর্যন্ত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।